হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে এসেছি ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধশালী স্থান মুন্সিগঞ্জে। আজকে আমি আপনাদের দেখাবো মুন্সিগঞ্জ জেলার স্থানীয় ঐতিহ্যের কিছু অংশ। দেখতে দেখতে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জে একটি প্রাচীন নিদর্শন এবং স্থাপনা, যেটি হচ্ছে এখানকার স্থানীয় ভাষায় এটিকে পালবাড়ি নামে খুব প্রচলিত। এটি হচ্ছে এই পালবাড়ির সেই বিশাল অংশ। সুবিশাল পুকুরঘাট ও বিশাল এই বৃক্ষরাজি ঘেরা এই বাড়িটি 19 শতাব্দীর শেষ ভাগে বিক্রমপুরের তৎকালীন অন্যতম শীর্ষ ধর্নাঢ্য ব্যবসায়ী তুকানী প্রসাদ পালের দুই জ্যেষ্ঠ পুত্র কামিনী পাল ও দ্বারকনাথ পাল এই বাড়িটি নির্মাণ করেন। ভিউয়ার্স, বাড়িটি তার কারুকার্যপূর্ণময় নকশা ও বিশালত্বের জন্য অত্যন্ত সুপরিচিত। বর্তমানে এটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হলেও পর্যটকদের কাছে এখনও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্থান হিসেবে সুপরিচিত। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক ও সিনেমার শুটিং হয় বলেও স্থানীয়দের কাছ থেকে জানা গেল। প্রাচীন এই বাড়িটি দেখে আমরা সে সময়ের কিছু ঐতিহ্যবাহী নিদর্শন এবং সে সময়ের কিছু চিত্র আমাদের মনে ধারণ করতে পারলাম। আসলেই কতই না সুন্দর ছিল সেই সময়কার পরিবেশ। গায়েবী বা ঐতিহাসিক পোলঘাটা সেতুটি মীর কাদিম সেতু নামেও পরিচিত। মুঘল আমলে নির্মিত প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন। টঙ্গীবাড়ি উপজেলার পানাম এলাকায় অবস্থিত এই সেতুটি স্থানীয়ভাবে অলৌকিক উপায়ে সৃষ্ট মনে হলেও আসলে এটি মুঘল ফৌজদারদের দ্বারা নির্মিত একটি পাকা সেতু। এটি মুন্সিগঞ্জের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বহনকারী একটি পুরাকীর্তি। মুন্সিগঞ্জ থেকে ফেরার পথে এই বাড়িটির সৌন্দর্য আমাদের অনেক মুগ্ধ করে। বাড়িটির স্থাপত্য এবং এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ আসলে খুব মনোমুগ্ধকর। স্থানীয়ভাবে এই বাড়িটি শেয়ালদার বাড়ি নামেও পরিচিত। এখানেও বিভিন্ন সময়ে বিভিন্ন নাটক বা সিনেমার শুটিং করা হয়। ভিউয়ার্স, মুন্সিগঞ্জ থেকে টিএন ব্লগের আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।